মমতার মাস্টার স্ট্রোক, লক্ষ্য মতুয়া ভোট ব্যাংক। রাজ্যসভায় মহিলা প্রার্থীর সংখ্যা বাড়িয়ে মমতার মাস্টার স্ট্রোক। রাজ্যসভা ভোটের জন্য প্রার্থী ঘোষণা করলেও আদতে তৃণমূল সুপ্রিমোর নজরে লোকসভায় মতুয়া ভোট ব্যাংক। সেক্ষেত্রে মহিলা এবং মতুয়ার উপর জোর দিয়েছেন মমতা। মমতা বালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠাচ্ছেন, আর সেই সংযোগেই লোকসভা ভোটে তৃণমূল বিজেপিকে মাত দেওয়ার লক্ষ্য নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের ক্ষমতায়নের উপরে বিশেষ জোর দিয়েছেন মমতা। মহিলাদের সামাজিক উন্নয়নে যদি তরুপের তাস হয় লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প, তেমনি ভোটের প্রার্থী তালিকা নির্ধারণের ক্ষেত্রেও তিনি অগ্রাধিকার দিয়েছেন মহিলাদের। আর এবার রাজ্যসভার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। বলা যেতে পারে রাজ্যসভায় মহিলা প্রার্থীর সংখ্যা বাড়িয়ে মাস্টার স্ট্রোক দিলেন মমতা। বিজেপির মুখে ঝামা ঘষে দিয়ে নারী শক্তিকে আবার সম্মান জানালেন মমতা। রাজ্যসভা নির্বাচনের জন্য মোট 4 প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেই 4 প্রার্থীর মধ্যে 3 জনই মহিলা। তারা হলেন সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ ও মমতা বালা ঠাকুর। আর 4 নম্বর প্রার্থী হলেন মোহাম্মদ নদিমুল হক। 4 আসনে তৃণমূলের জয় নিশ্চিত। সাগরিকা ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমি কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার উপর ভরসা রাখার জন্য। আমি সম্মানিত বোধ করছি। রাজ্যসভায় এবার মতুয়া সম্প্রদায়ের মমতা বালা ঠাকুরকে প্রার্থী করেছেন তিনি। এর আগে তৃণমূলের লোকসভার সাংসদ ছিলেন মমতা বালা। আসলে লোকসভা ভোটকে পাখির চোখ করে এর মধ্যে দিয়ে মতুয়া ভোট ব্যাংকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন তিনি। এর পাশাপাশি সুস্মিতা দেবকে আবারও একবার রাজ্যসভায় পাঠাচ্ছেন তৃণমূল। 2021 সালে একবার সুস্মিতাকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। মানস ভূঁইয়ার ছেড়ে আসা রাজ্যসভার আসনে তাকে পাঠিয়েছিল ঘাসফুল শিবির। এবার ফের একবার তাকে রাজ্যসভায় পাঠাচ্ছেন মমতা।